चुनाव से पहले महागठबंधन की कवायद में जुटी वामपंथी कांग्रेसी संगठन। विधानसभा चुनाव से पहले महागठबंधन की कवायद में जुटी माकपा कांग्रेस मुस्लिम वोटों को पाने के लिए फुफुर्रा शरीफ के पीरजादा अब्बास सिद्दीकी के साथ की गई त्रिपक्षीय बैठक और बैठक में एकजुट होकर चुनाव लड़ने की बनी सहमति। बंद कमरे में हुई बैठक से महागठबंधन की बड़ी उम्मीद। ज्ञात हो कि हाल ही में AIMIM प्रमुख असदुद्दीन ओवैसी के फुफुर्रा शरीफ के पीरजादा अब्बास सिद्दीकी से मुलाकात के बाद ही अब्बास सिद्दीकी ने एक नई पार्टी की औपचारिक घोषणा की थी, जिसका नामकरण IASF के तौर पर किया गया था। इसके बाद से ही वामपंथी कांग्रेसी संगठन लगातार अब्बास सिद्दीकी से मुलाकात करके महागठबंधन की कवायद में जुटे हैं। पश्चिम बंगाल विधानसभा चुनाव की मुस्लिम वोटर निर्णायक भूमिका अदा कर सकते हैं और मुस्लिम वोटर को रिझाने के लिए जहां एक तरफ तृणमूल कांग्रेस एड़ी चोटी का जोर लगा रही है, वहीं वामपंथी कांग्रेसी संगठन अपनी खोई जमीन वापस तलाशने के लिए पश्चिम वोटरों के जरिए सत्ता की सीढ़ी पर चढ़ना चाहते हैं। यही कारण है कि पश्चिम बंगाल विरोधी दल के नेता अब्दुल मनान लगातार फुफुर्रा शरीफ की पीरजादा अब्बास सिद्दीकी के संपर्क में है और बैठक के जरिए महागठबंधन पर जोर दिया जा रहा है ताकि इस बार विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस को शिकस्त दी जा सके। जहां आपको बताते चलें कि पश्चिम बंगाल में लगभग 30% मुस्लिम वोट है। इससे पहले मुस्लिम वोट कांग्रेस को मिलते थे, लेकिन 2021 में तृणमूल कांग्रेस की सत्ता संभालने के बाद मुस्लिम वोट तृणमूल कांग्रेस को मिलेंगे। 2021 के विधानसभा चुनाव में लिखना बड़ा दिलचस्प होगा। मुस्लिम अपना वोट का रुख किस तरफ मोड़ते हैं। बैठक के बाद वामपंथी नेता मोहम्मद सेलीम ने संवाददाताओं से कहा कि IASF बहुत सारी टाई सीटों पर बातचीत के लिए तैयार है, जिसके लिए CPM उन्हें कुछ सीटें देगी। वे कुछ सीटों को छोड़ने के लिए भी तैयार हैं। हालांकि यह बताया गया है कि कांग्रेस CPM की तुलना में कम सीटें दे रही है। अब आने वाला समय ही बताएगा कि यह गठबंधन लोगों को कितना स्वीकार होगा। বাইরে তো আর তেলের দাম বাড়েনি, সুতরাং নির্মলা সীতারামন খুব ভালো করেই জানেন তেলের দাম বাড়ানোর পেছনে তিনিই রয়েছেন। সুতরাং এখন তিনি কুম্ভীরাস্ত্র বিসর্জন করে ওনার লাভটা কি আছে? উনি কি মনে করছেন যে ওনার কুম্ভীরাস্ত্র দেখে ভারতবর্ষের মানুষ একেবারে বিহ্বল হয়ে যাবে এবং দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করবে? ভারতবর্ষের মানুষ জানে উনি তঞ্চকতা করছেন ভারতবর্ষের মানুষের সঙ্গে। আফসোস করার কোনো ব্যাপার নয়। যদি তিনি মনে করে থাকেন যে দাম বাড়ানো ভুল, তাহলে দাম কমান। ভারতবর্ষের বাইরে পৃথিবীর কোন দেশে তেলের দাম এত বাড়েনি যা ভারতবর্ষে বেড়েছে। সুতরাং এটা ভারতবর্ষের একান্ত বিষয় এবং মোদীর গভর্নমেন্ট নিম্ন মধ্যবিত্ত মানুষকে কঠিন অর্থনৈতিক সংকটে ফেলার জন্য এই ধরনের প্রক্রিয়া গ্রহণ করেছেন। আমরা এটাকে তীব্রভাবে কন্ডেম করছি এবং ভারতবর্ষের মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান করছি। অন্য ব্র্যান্ড এখানে প্রমোট করো না। এখানে তুমি যদি তোমাদের লোকেরা পাচ্ছিল আমাদের মুশকিল হচ্ছে। আমাদের যখনই দেখো, আচ্ছা মোদীরা বলেছেন, মমতারা বলেছেন, অমিত শাহরা বলেছেন, নাড্ডা বলেছেন, খুচরো খাতে কাউকে বলে দেওয়া হয়েছে। কারণ একটা থার্ড পয়েন্ট রেফারেন্স ছিল কথা বলতে সেটাই তো জিজ্ঞেস করছে। আমাদের আলোচনা চলছে বা সিট নিয়ে অ্যাডজাস্টমেন্ট শেয়ারিং এর ব্যাপারে চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই যদি আমাদের সেটা পরিপূর্ণ হয়ে যায়, আমরা মিডিয়ার মাধ্যমে কে ব্রিগেডের প্রধান বক্তা হিসেবে থাকছি, কারা কারা পার্টিসিপেট করছে আপনাকে যখন হয় তখন এক রাউন্ড টেবিলে হয় আর কয়েক রাউন্ডে হয়। রাউন্ড টেবিলে এই জন্য হয় যে আমরা সবাই মুখোমুখি বসি, কিন্তু কারো বিপরীতে বসি না, আর সবাই একই উদ্দেশ্যে কাজ করবে সিদ্ধান্ত করেছি। এখানে যাতে আমাদের সমর্থক, আমাদের নির্বাচক মন্ডলী যাতে ম্যাক্সিমাম আমরা ভোটটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি, আর আসন সংখ্যা যেটা লড়বো কে কতটা, তার থেকে বিষয় হচ্ছে জিতবো কতগুলো।
এবং সেটাকে গ্যারান্টি কিভাবে কি করতে পারি সেই আলোচনা হয়েছে। অনেক সময় একটা দলের মধ্যেও এই পরিবেশে আলোচনা হয় না, যে পরিবেশের মধ্যে আমরা তিনটে আলাদা আলাদা রাজনৈতিক অবস্থান থেকে এসে আমরা এক জায়গায় সমবেত হয়েছি। কারণ এখানে যেটা বললেন অলমোস্ট 70 মানে রাজনৈতিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিভাবে আমরা তৃণমূলের এই অপশাসনকে দূর করব এবং বিজেপিকে কোনো সুযোগ দিতে দেব না রাজ্যে। তার সঙ্গে দাঁড়িয়ে একটা বিকল্প কর্মসূচি নিয়ে বিকল্প শক্তি যেটা উত্থান হচ্ছে, সাধারণ মানুষ এমনকি তোমরা যারা মিডিয়ার মধ্যে রয়েছে তারা এটা বুঝেছ যে তার একটা অনেক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে এবং কৌতূহলও তৈরি হয়েছে। কিন্তু কি হয়, যখন কোনো জিনিস শেষ করে তখন সেটা এক রাউন্ডে হয়। जब गोली चलता है एक राउंड, जब गोली चलता है तो कई राउंड होता है। तो अभी 2 राउंड हुआ है और भी आगे कई राउंड डिस्कशन होगा। তিনটে পক্ষ একসঙ্গে বসলাম, যেহেতু অনেকটা কর্মসূচি আমাদের এইদিকেই ছিল। আমিও সারাদিন অভিযোগে ছিলাম, মান্না সাহেব আমাদের সঙ্গে ছিলেন, প্রদীপ বাবু যেহেতু ওরা কংগ্রেসের একটা কর্মসূচির বীরভূমে, তো আমাদের মনে হলো যে সময়টা বাঁচবে এবং এই জন্য আজকে উদ্ভিদেই আমরা এখানে বসে গেলাম। চন্দননগরে আমাদের সমাবেশ ছিল বাংলা কংগ্রেসের, আইএসএফ এর চেয়ারম্যান হিসেবে হ্যাঁ যেহেতু অ্যাভেলেবল এখানেই, তো আমরা এখানে ছিলাম আইএসএফ এটা সুযোগ চেয়ারম্যান। তো আমরা আলোচনা করলাম এবং যেন তোমরা জানো যে ছিল অপেক্ষা করছিল এখানে তোমরা চলে এসেছো, কিন্তু খুবই সৌভাগ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এক একটা ধরে জেলা ধরে ধরে আমরা আলোচনা করছি, কারণ আইএসএফ এই প্রথম আমাদের এই সংস্থার মধ্যে এলো। গতবারে আমরা কতগুলো কংগ্রেস এবং বামপন্থীরা মিলে যেটা লড়েছিলাম সেখানে আমরা কতগুলো ফর্মুলা ধরে এগিয়েছিলাম। সেই ফর্মুলাকে ধরে নিয়েই নতুন অংশকে আমরা ইন্টিগ্রেট করতে চাইছি, অ্যাকোমোডেট করতে চাইছি। আইএসএফ ছাড়াও আরো কতগুলো দল আছে যাদেরকে আমাদের কিছু আসন ছাড়তে হবে, সবাইকে কিছু ছাড়তে হবে। আমরা প্রায় দক্ষিণবঙ্গের বিষয়গুলো আজকে ক্লিয়ার করে নিলাম, যা যা যার দাবি ছিল। পরে তিনটে দলের শীর্ষ নেতারা তোমাদের জানিয়ে দেবেন প্রেস কনফারেন্স করে যা করার আছে। এটুকু আমি বলতে পারি এই পজিটিভ ডেভেলপমেন্টে সেকুলার ফ্রন্টের ওদের সঙ্গে তো আমাদের দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি, তাই প্রথম আমরা ওদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। তাতে কংগ্রেসের চিন্তা আমরা যারা রাখি তা আমরা আছি, বামফ্রন্টের চিন্তা যারা করেন তারা আছেন এবং সেকুলার ফ্রন্টের কর্মীরা এসছেন, নেতারা এসছেন। একটা সৌভাগ্যপূর্ণ পরিবেশে যেটা সেলিম সাহেব বললেন সম্পূর্ণ ঠিক কথায় আলোচনা হয়েছে এবং আলোচনা আমাদের করতে হবে। এটা একদম আপনারা দয়া করে মনে করবেন না যে এটা আজকে ভাবলাম কালকে এটা শেষ হয়ে গেল, কালকে ভাবলাম পরশু এটা হয় না। তার কারণ হচ্ছে সিট তো 254, এটার বাইরে তো টেনে এটাকে বাড়ানো যাবে না। সুতরাং সেই সিটগুলোকে ধরে ধরে বিশ্লেষণ করে করে এবং পার্টির পরিস্থিতি কি সেটা বিবেচনা করে সিটগুলো অ্যালট করতে হচ্ছে। এটা টাইম লাগে। আর আমরা এখানে যারা বসে আলোচনা করি আমাদের তো কনস্ট্যান্ট আমাদের বেস লেভেলের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, তারা কি চাইছে দেখতে হবে। আমরা এখানে আলোচনা করছি, সেলিম সাহেবকে বিমানবাবুর সঙ্গে সচিবর সঙ্গে কথা বলতে হয়, আমাদের অজিত চৌধুরীর সঙ্গে কথা বলতে হয়, দিল্লির সঙ্গে কথা বলতে হয়। এইসব কারণে দেরি, এই দেরি হওয়াটা মানে কিন্তু এই নয় যে আমাদের আলোচনা হচ্ছে না, আমরা আলোচনা করবো না এবং আমাদের আলোচনা বেশ দেখা, এটা মনে করার কোনো কারণ কিন্তু নেই। কারণ এটা মনে রাখবে এটা অলমোস্ট একটা সিমেন্টিং জায়গায় চলে গেছে, সুতরাং এটা সেটেলমেন্টের জায়গাতে যাচ্ছে, কিন্তু একটু টাইম লাগবে, এটা অস্বীকার করে না। আরো দু একটা বৈঠক হবে নিশ্চয়ই আজকের আলোচনা।